আজ যাব পুজো দিতে, সেই জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। আর ছাদে এসেছি এখন কয়েকটা ফুল তুলতে। আমাদের গাছের কয়েকটা ফুল নিয়ে মন্দিরে সবকিছু দিয়ে আসবো। কাল রাতেই তোমাদের দাদাভাইকে দিয়ে ধূপকাঠি, মিষ্টি, ফল এনে রেখেছিলাম। তো আমাদের বাড়ির সামনেই যেই মন্দিরটা আছে, আমি তোমাদেরকে মাঝে মাঝে ভিডিওতে দেখিয়েছি শিব দুর্গার মন্দির। তো সেই দিদাদের বাড়িতেই আর কি মন্দিরে পুজোটা দিতে যাব। আমি উপোস করিনি যদিও, মানে পুজোটা আর কি দেবো। আমি একটু বলেছিলাম যে পুজো দেব, তো হঠাৎ করেই আজকে পুজোটা দিয়ে দিচ্ছে। আর এখন রান্না করতে এসেছি, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সোনাস তখন সবে সবে বসতে শিখেছে, তো ওকে আমি এখন এইভাবে রান্নাঘরে মাদুর পেতে বসিয়ে রেখে রান্না করি। তখন আমি নিচে রান্না করতাম, এখন আমি টেবিল পেতে গ্যাসটা উপরে নিয়ে নিয়েছি, কারণ রান্নাঘর যেহেতু এখনো কমপ্লিট হয়নি। আর হঠাৎ করে একটা পার্সেল চলে এসেছে, নিয়ে আসলাম। এই লাভল্যাপের ওই চামচ দুটো সিলিকন, সেইটাই এনেছিলাম, অর্ডার দিয়েছিলাম সোনাকে খাওয়ানোর জন্যে। আর এখন সোনা দুধু খাচ্ছে, ও এখন একা একা দুধু খাওয়া শিখে গেছে। তারপরে আমরা চলে গেছিলাম আজকে পয়লা বৈশাখের মেলাতে। আজকে পয়লা বৈশাখের দিনই আমি, আরোহী আর সোনা আর সোনার পাপা মিলে চলে গেছিলাম আমাদের গোবরডাঙ্গা কালীবাড়িতে। বড় করে পয়লা বৈশাখের মেলা হয়। তো আরও একদিন গিয়েছিলাম, আমরা দুদিন গিয়েছিলাম। মেলার মধ্যে চলে এসেছি, দেখো প্রচুর বড় মেলা। আর মেলাটা কিন্তু অনেক দিন ধরেই হয়, তো এইবার কিন্তু বেশি দিন হয়নি ভোটের জন্যে। আর এই গরমের মধ্যে মেলায় এসে যে কি বিপদে পড়েছি, মানে এত গরম কি বলবো। তো যাই হোক, তবুও তো মাঝে মধ্যে একটু ঘুরতে বেরোতেই হয়, না ঘুরলে তো হয় না। তো তারপরে আর কি করব, এই দোকানপাট দেখছিলাম কি কেনা যায় না কেনা যায়। তো ভাবলাম আগে আরোহীকে শান্ত করি, ও তো এসের থেকে মানে এটা চড়বো ওটা চড়বো করেই যাচ্ছে। তো ওকে এই যে মিকি মাউসে তুলেছি, এটা খুবই বড়। তো এই মিকি মাউসেও চড়তে থাকুক, 50 টাকা করে। তো বোধহয় 15 মিনিট কি 20 মিনিট হয়তো চড়তে দেবে। তো আমরা ওকে বেশিক্ষণ চড়াইনি, 10 মিনিট মতো, যেহেতু আবার বাড়ি ফিরতে হবে, আবার একটু কেনাকাটাও করব টুকটাক। তারপরে আমরা এইটা হচ্ছে পরের দিন আর একদিন গিয়েছিলাম, সেদিনকেও কিন্তু আরোহীকে নিয়ে গেছিলাম, এই জলপরীর শোটা দেখতে এসেছিলাম আমি আর আরোহী। আর সেদিনকে আমার মাও গেছিল, মা আর তোমাদের দাদাভাই, আর সোনা ছিল বাইরে, আর আমি আর আরোহী এই দেখো জলপরী। ও এটা দেখার জন্য খুবই আগের দিন ওর ইচ্ছা করছিল। তো আগের দিন বলেছিলাম সোনা আজকে দেখতে হবে না, পরে আরেকদিন এসে দেখবো। তারপরে আমরা টুকটাক কেনাকাটা করে বাড়ি চলে গেছিলাম। তো আমরা তো ফার্স্ট টাইম এই জলপরীর শোটা দেখছি, আগে কোনোদিন আমিও দেখিনি আর আরোহীও কিন্তু প্রথমবার দেখছে। তো প্রথমে ভেবেছিলাম যে সত্যিই বোধহয় জলপরী আছে, কিন্তু না, এখানে দুজন মেয়ে আর কি জলপরী সেজে রয়েছে। তো তোমরা কারা কারা এই জলপরীর শো আগে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা।